নমস্কার। স্পন্দন আর্ট একাডেমির অভিনব উদ্যোগ মনের কথার একটি নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি পাঠ করব প্রিয়াঙ্কা দাসের লেখা শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। শিশুরাই আগামী দিনের আলো, আগামী দিনে দেশের ভবিষ্যৎ। এই কথা মাথায় রেখেই ভারতে প্রতি বছরের 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। জওহরলাল নেহেরু তার জন্মদিনে শিশুদের উদ্দেশ্যে এই বিশেষ দিনের উদযাপন করার সূচনা করেছিলেন। এই বিশেষ দিনে শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করা আমাদের সকলের মূল উদ্দেশ্য। শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ, তাই তাদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। খুদেদের শিক্ষা ও ভাবনাই আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের আশা, আমাদের স্বপ্ন। তাই শিশুরা যাতে সঠিক শিক্ষা, সঠিক পুষ্টি পায়, এই সমস্ত দিক খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। আজও আমাদের দেশে বেশ কিছু স্থানে অবহেলিত থেকে যাচ্ছে শিশুরা। সঠিক শিক্ষাদানের বদলে শিশু শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদেরকে। শিশুদের ছোট ছোট হাতে বই খাতার পরিবর্তে তুলে দেওয়া হচ্ছে কাজ করার জন্য বিভিন্ন সামগ্রী। এই জন্যই দেশের নিরক্ষর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে। বেশ কিছু দরিদ্র পরিবার কর্মসংস্থানের অভাবে নিজের শিশুদেরকে কাজে যাওয়ার জন্য বাধ্য করে। তাই ওই ক্ষুদেগুলো শিক্ষা থেকে বঞ্চিত থেকে যায়। দেশের শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের উচিত শিশুদের সঠিকভাবে যত্ন নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে জ্ঞান সঞ্চার করার মাধ্যমে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচার মতো আত্মবিশ্বাস তাদের মধ্যে জাগিয়ে তোলা। শিশুদের নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে শিক্ষাদান করা জরুরি। শিশুদের জন্য একটি বিশেষ দিন থাকা সত্যি পরম আনন্দ ও গর্বের বিষয়। তাদের মনে থাকে রঙিন স্বপ্ন আর কোমল অনুভূতির জগৎ, কিন্তু অনেক সময়ই সেই অনুভূতি অবহেলিত হয়। শিশুদের ভালোবাসার বন্ধনে বেঁধে সঠিক পথের দিশা দেখানো উচিত। তাদের স্বপ্নের ডানায় ভর দিয়ে উঠতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং ভালো মন্দের বোধ জাগিয়ে তোলা উচিত। তাই আসুন আমরা সকলে মিলে শপথ নিই, ফুলে ফুলে ভরে উঠুক সকল শিশুর ভবিষ্যৎ। নতুন সূর্য উদিত হয়ে গড়ে উঠবে সোনার ভারত। স্পন্দন আর্ট একাডেমির পক্ষ থেকে এবং কর্ণধার গোপাল স্যারের বিশেষ উদ্যোগে আয়োজিত মনের কথা প্রবন্ধে প্রতিযোগিতায় আমাদের সৃজনশীলতা প্রকাশের এক অসাধারণ সুযোগ। এই মাসে নির্ধারিত বিষয় শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই বিষয়ে লেখার মাধ্যমে আমি আমার নিজস্ব অনুভূতি, চিন্তা ও ভাবনাগুলো সবার কাছে তুলে ধরতে পেরেছি। এই ধরনের আয়োজন আমাদের লেখালেখির প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও দক্ষতাকে আরো সমৃদ্ধ করে। এমন সুন্দর একটি মঞ্চ করে দেওয়ার জন্য গোপাল স্যার সহ স্পন্দন আর্ট একাডেমিকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কলমে প্রিয়াঙ্কা দাস, কণ্ঠে সাবিনা মণ্ডল। নমস্কার।